এবার স্বামী কতি কেন রান্না পাক করেছ, আমি নামাজ পড়ি না, এই জন্য আমি রান্না পাক করি না। এক তালাক, দুই তালাক, তিন তালাক। কয় তালাক? তিন তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক। আয় হায়, বেহুশ হইয়া কি বললো? যখন নাকি হুশ আসলো ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাইয়া বলে, প্রিয় তোমার স্ত্রী আছে না গেছে? গেছে। আছে না গেছে? গেছে। গেছে গিয়া এইবার বলে খবরদার, এদের সাথে আর সংসার করা যাবে না। ওই 12 বছর সংসার করলাম, কেমনে তার একটু মায়া লাগে না? মায়া আসেনি, মহব্বত আসেনি। কথা বলে না কেন? মহব্বত আসেনি ভাইরা আবার। এবার ইমাম সাহেব যখন নাকি জুমার যে খুতবার মধ্যে বললো, অমুক স্ত্রী এক তালাক দিয়েছে, দুই তালাক দিয়েছে, তিন তালাক দিয়েছে, স্ত্রী শেষ, সমাজের মধ্যে বয়কট, দুইজনের দুই জায়গায়। এবার চালাক এক বন্ধুর কাছে যাইয়া বলেন, বন্ধু স্ত্রী তো শেষ। এবার বন্ধু সলিউশন দিয়া দিয়েছে, উত্তর দিয়া দিয়েছে, তোর বউ চাই নাকি? বলে হ্যাঁ বউ চাই, বউ ছাড়া কোনো উপায় নাই। যাইয়া তুই বলবি এক তালাক, দুই তালাক, তিন তালাক দিন বললা, তুই বলবি তুই বড় চালাক, তুই বড় চালাক, তুই বড় চালাক। তালাকের মধ্যে চালাক লাগিয়ে দিবি, বউ হারামের থেকে হালাল হয়ে যাবি। বুঝলেন নাই মনে হয়? এতক্ষণ বললো কি তালাক, এতক্ষণ বউরে কি বললো? আর এখানে কি কয়? তুই বড় চালাক, তুই চালাক, তুই চালাক। এখন বলতেছে তুই চালাক, তুই চালাক, তুই চালাক। হারামের হালাল করে দিয়েছে। হালাল হইল নি? আকেলারা পেশা খামু সে বুয়া দে পেশায়ে জাহেল করা মুশি বুয়া। ভাইরা আমার, নামাজের এত দাম। 19টা কারণে নামাজ ভেঙে যায়। কয়টা কারণে? 19টা কারণে নামাজ ভেঙে যায়। এক নম্বর হলো কোরআন অশুদ্ধ পড়া। ঠিক কিনা বলেন? কথা বলেন না। কোন কারণে? এক নম্বর কোরআন অশুদ্ধ পড়ার কারণে নামাজ ভেঙে যায়। কিন্তু এই কোরআনের মধ্যে কোরআন শিক্ষা করা ফরজ। কোন মানুষ যদি কোরআন অস্বীকার করলো, কোন মানুষ যদি কোরআনের মধ্যে অশুদ্ধ বললো, নামাজ হবে না। মুরব্বী চাচা, আগের দিন মুরব্বীরা উঠানের মধ্যে হুলকা বিছাইয়া পাটি বিছিয়া নামাজ পড়তো। পড়তো কিনা? কথা বলেন না, পড়তো কিনা? পড়তো না? এখন মুরব্বী চাচা উঠানের মধ্যে নামাজ পড়তেছে, হঠাৎ ভাতিজি দৌড়, নামাজের সামনে যে দৌড়। এবার মুরব্বী নামাজের পরে বলে, তুই দেখছিস না আমি নামাজ পড়তেছি, আমার সামনে যে কেন দৌড় দিলি? এবার ভাতিজি জবাব দিয়া বলে, চাচা গো, আপনি একজনের পাগল, আল্লাহর পাগল, এই কারণে নামাজ পড়তেছে। আমি হচ্ছে একজনের পাগল, আমার প্রেমিকা এদিক দিয়ে যাইতেছে, আমার প্রেমিকার দেখার জন্য দৌড় দিলাম। আমার প্রেমিকার জন্য আমার মাথা ঠিক নাই, পাগল হয়ে গেলাম। আপনি হয়তো একজনের প্রেমিক, আপনার সামনে দিয়ে কে গেল সেটা কেমনে খেয়াল করলেন? তাহলে নামাজ এমন ভাবে নামাজ পড়া যাবে নি? কথা বলেন না কেন? নামাজ পড়া যাবে নি? গুলশান বানানি বরফির মধ্যে বান্দা দোকানদার দোকান দিতেছে। আসরের নামাজের সময় হয়ে গেল। কি নামাজ? আসরের নামাজ। আসরের নামাজের সময় হয়ে গেল। মসজিদের মধ্যে রওনা। মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেব ভুলের কারণে আসরের নামাজ 4 রাকাতের মধ্যে 3 রাকাত করে সালাম ফিরিয়েছে। কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত করে সালাম ফিরিয়েছে। মুসল্লিও বলতে পারে না, মুতাওয়াল্লিও বলতে পারে না, ইমামও বলতে পারে না, কেউ বলতে পারলো না 3 রাকাত না 4 রাকাত। গোপাল পুরা ব্যবসায়ী ডাক দিয়া বলেন, ওই ইমাম সাহেব, আপনার নামাজ হয় না? কি হয় না? এই ইমাম সাহেব, আপনার নামাজ হয় না? বলে কিভাবে নামাজ হয় না বলো? বলে হুজুর প্রতিদিন 4 রাকাত নামাজ পড়া সালাম ফিরেছে, আজকে 4 রাকাত পড়ে না, 3 রাকাত পড়াইছে। 3 রাকাত। 3 রাকাত পড়াইছে। তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? এবার জওয়ান যুবক ভাইরা আগে বলেন, আমার গুলশানের মধ্যে 4টা দোকান। কয়টা দোকান? কয়টা?
চারটা দোকান। আমি প্রতিদিন প্রথম রাকাতের মধ্যে একটা দোকানের হিসাব মিলাই, 2 রাকাতের মধ্যে 2টা দোকানের হিসাব মিলাই, 3 রাকাতের মধ্যে 3টা, 4 রাকাতের মধ্যে 4টা দোকানের হিসাব করি। কিন্তু আজকে 3টা মিলাইতে পারছি, একটা মিলাইতে পারি না। তার দ্বারা বুঝলাম 4 রাকাতের নামাজ হয় না। তাহলে নামাজের মধ্যে অন্য নামাজ পড়তে গেছেন না দোকানের হিসাব করতে গেছেন? দোকানের হিসাব। ইমাম সাহেবের কথা দিয়ে বলো, ইমাম সাহেব নামাজ পড়তে গেলে ছেলের কথা মনে পড়ে, মেয়ের কথা মনে পড়ে, প্রিয়তমা বিবির কথা মনে পড়ে, দুনিয়াদারির কথা মনে পড়ে, ঠিক কিনা? সবারই পরে, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, পীর হোক, যত মানুষ হোক, নামাজের মধ্যে দাঁড়ালে একটু একটু এদিক সেদিক মনটা যাই। ইমাম সাহেব এবার ডাক দিয়া বলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে মনটা যদি এদিক সেদিক চলে যায়, ঘুরাইয়া যদি নামাজের মধ্যে আবার মন টানতে পারো, নবী বলেন নামাজটা মনটা নামাজের মধ্যে কাম ব্যাক করতে দেরি হয়, আল্লাহ নবী বলেন একটা ওট কোরবানি দেওয়ার সওয়াব আমলনামায় দিতে দেরি হয় না। তাহলে কি বুঝলেন? যদি একটা মুসল্লি যদি একটা মন নামাজ থেকে চলে গেল, ওই মনটা যদি আবার নামাজের মধ্যে আনেন, তাহলে নামাজের মধ্যে মনটা আনতে দেরি, ওটের সওয়াব আমল নামায় দিতে দেরি নাই। আল্লাহ খাজানায় অভাব আছে নাকি? নাই নাই না। দুনিয়ার মেম্বার ফকির, চেয়ারম্যান ফকির, এমপি ফকির, সবাই ফকির, দুনিয়ার মানুষ সবাই ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন দুনিয়ার সব হলো ফকিন্নির দল, 1 নম্বর গনিয়ুন হলাম, ধনী হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? দুনিয়ার মেম্বার সকালে দিলে বিকালে বন্ধ, মা সকালে দিলে বিকালে বন্ধ, রোজারিদের দিন কাপড় দিলে কোরবানিদের দিন বন্ধ, চেয়ারম্যান অফিসার রিলিফের চাল এই মাস দিলে সেই মাস বন্ধ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আমি আল্লাহর কাছে না চাইলে বড় বেজার। আল্লাহর কাছে চাইলে কি হয়? খুশি। চাইলে কি? আর না চাইলে কি? না চাইলে বেজার, চাইলে বড় খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়ার কুদরতি আরশ, দুনিয়ার মানুষের দোকান এখন গভীর রজনী হয়ে গেল, মানুষের দোকানের জাপগুলো বন্ধ, ঠিক কিনা বলেন? মানুষের দরজা বন্ধ, পাখিগুলো শুয়ে আছে, ঘুমাইয়া গেছে, গাভী গোয়াল ঘরের মধ্যে গাভীগুলো ঘুমাইয়া গেল, পুষ্কুনির মাছও ঘুমাইয়া গেল, গাছের পাখিগুলো ঘুমাইয়া গেল, মোরগ ঘুমাইয়া গেল, হাঁস ঘুমাইয়া গেল, পাখিগুলো ঘুমাইয়া গেল, হাজার হাজার কোটি কোটি মানুষগুলা ঘুমাইয়া গেল, দুনিয়ার সব দরজা বন্ধ। আল্লাহ ডাক দিয়া বলেন ও মানুষ, দুনিয়ার মানুষের দরজা বন্ধ, আমি আল্লাহর দরজা সকালে খোলা, দুপুরে খোলা, আমি আল্লাহর আরশের দরজা গভীর রজনীতে খোলা। আল্লাহ বলেন দিনের বেলা বান্দা আল্লাহর কাছে চায়, দিনের বেলা বান্দা আল্লাহর কাছে চায়, মাছ চায়, গাছ চায়, পশু পাখি চায়, গরু চায়, ছাগল চায়, আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মানুষ আল্লাহর কাছে দিনের বেলা চায়। আমার আল্লাহ বলেন এমন একটা সময় আছে গো, যেই সময় মানুষ আমি আল্লাহর কাছে চায় না, আমি আল্লাহ যাওয়ার জন্য 7 নম্বর আসমানের মধ্যে হাজির। গভীর রজনীতে আল্লাহ 7 নম্বর আসমানে আইসা ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, ও বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চা। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, ও বান্দা তোর রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চা। আল্লাহ বলেন আমি তোমার জন্য নিচের আসমানে হাজির, ও
রাত্র হয়ে যায়, বিবির বিছানা থেকে আলাদা হইয়া, মার বিছানা থেকে আলাদা হইয়া, সন্তানের বিছানা থেকে আলাদা হইয়া, ওযু বানাইয়া আলাদা রুমে যাইয়া যদি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়তে পারো গো, নামাজ পড়া আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে কখনো দেরি করে না। অতিও গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কিনা ভাই? যত আল্লাহর ওলি হয়